তোমরা কি জানো আজকের ট্রেডিং এর সবচেয়ে জনপ্রিয় ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে 300 বছর আগে? নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি ক্যান্ডেলস্টিকের ইতিহাস নিয়ে। আধুনিক ফিনান্সিয়াল মার্কেটে আমরা প্রতিদিন যে চার্টগুলি দেখি তার মধ্যে একটি হলো ক্যান্ডেলস্টিক। এই চার্ট শুধুমাত্র প্রাইসের আপ ডাউন দেখায় না, বরং মার্কেটের গভীরে লুকিয়ে থাকা ইমোশন এবং সাইকোলজির প্রকাশ করে। কিন্তু এই শক্তিশালী বিশ্লেষণ পদ্ধতির জন্ম কোথায় এবং এর পেছনের রহস্য কি? চলো আজ আমরা এই প্রাচীন ইতিহাসটি তুলে ধরি। ক্যান্ডেলস্টিকের জন্ম হয়েছিল অষ্টাদশ শতাব্দীর জাপানের ওসাকা দোজিমা রাইস এক্সচেঞ্জ ফিউচার মার্কেটে। তখন চাল শুধু খাবার ছিল না, চাল ছিল মুদ্রা এবং ক্ষমতার প্রতীক। এই বাজারের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন মোনেহিসা হোমা, যিনি জাপানের সাকাটা অঞ্চলে 1724 সালে জন্মগ্রহণ করেন। তাকে বাজারের ঈশ্বর বা রাইস গড বলা হতো। হোমা বলেন, চাল শুধুমাত্র ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের খেলা নয়, এর পেছনে লুকিয়ে আছে মানুষের ভয়, লোভ, গুজব, ইমোশন অ্যান্ড সাইকোলজি। যারা এই অদৃশ্য শক্তিকে বুঝতে পারবে তারাই মার্কেটের রাজা। 1955 সালে হোমার রচিত বই দ্য ফাউন্টেন অব গোল্ড, দ্য থ্রি মাঙ্কি রেকর্ড অব মানি, এটি মার্কেটের সাইকোলজির ওপরে প্রথম বই হিসেবে বিবেচিত হয় এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রাসঙ্গিক ধারণাগুলির উপস্থাপনা করে। হোমা প্রতিদিন চালের দামের খুঁটিনাটি লিপিবদ্ধ করতেন। দিনের শুরু, দিনের সর্বোচ্চ, সর্বনিম্ন এবং দিনের শেষ। তিনি বুঝতে পারেন প্রাইসের এই চারটি বিন্দু একত্রিত হয়ে একটি সম্পূর্ণ চিত্র তুলে ধরে। তাই এই গভীর পর্যবেক্ষণ থেকেই জন্ম নেয় 5টি নিয়ম, যা সাকাদা নিয়মাবলী নামে পরিচিত। এই নিয়মগুলি ছিল প্রাচীন জাপানি দর্শন, আবেগ বিশ্লেষণ এবং ট্রেডিং এর অভিজ্ঞতার মিশ্রণ। এই নিয়মগুলি থেকেই জন্ম নেয় বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেমন দোজি, যেখানে ওপেনিং প্রাইস অ্যান্ড ক্লোজিং প্রাইস প্রায় এক। হ্যামার, নিচে লং উইক অ্যান্ড ওপরে স্মল বডি। ইনগেলফিং প্যাটার্ন, একটি ক্যান্ডেল সম্পূর্ণভাবে আগের ক্যান্ডেলটিকে খেয়ে ফেলে। মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার, ট্রেন্ড রিভার্সাল ইন্ডিকেট করে। যখন মার্কেট অনিশ্চিত থাকে তখন একটি নির্দিষ্ট প্যাটার্ন তৈরি হয়, আর যখন মার্কেট স্ট্রং থাকে তখন আরেক ধরনের প্যাটার্ন তৈরি হয়। এগুলি শুধু এলোমেলো প্রাইসের ওঠানামা নয়, এই প্যাটার্নগুলির মধ্যে লুকিয়ে আছে মার্কেটের ইমোশন ও রিভার্সালের সম্ভাবনা। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি সাধারণ ক্যান্ডেল 4টি প্রধান তত্ত্ব দেয়: ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, হাই প্রাইস অ্যান্ড লো প্রাইস। ক্যান্ডেলস্টিক বডি, একটি ওপেনিং অ্যান্ড একটি ক্লোজিং প্রাইসের মধ্যেকার পার্থক্যকে বোঝায়। যদি বডি গ্রিন বা হোয়াইট হয় তার মানে ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইসের চেয়ে বেশি, অর্থাৎ সেই সময়কালে বায়ার স্ট্রং ছিল। আর যদি বডি রেড বা ব্ল্যাক হয় তার মানে ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইসের চেয়ে কম, অর্থাৎ সেলার স্ট্রং ছিল। শ্যাডো বা উইক, আপার উইক হাই প্রাইস এবং লোয়ার প্রাইস লোয়েস্ট প্রাইসকে নির্দেশ করে। এটি বোঝায় যে বায়ার অ্যান্ড সেলার উভয় নির্দিষ্ট সময়কালের মধ্যে প্রাইসকে কত দূর ঠেলে নিয়ে যেতে পারে। এভাবে একটি ক্যান্ডেলস্টিক আমাদেরকে বলে দেয় দিনের মধ্যে মার্কেটে কি ঘটেছে, কখন ট্রেডাররা প্যানিকে রয়েছে আর কখন তারা কনফিডেন্স পাচ্ছে। কয়েক শতাব্দী ধরে ক্যান্ডেলস্টিক চার্ট জাপানি চাল ব্যবসায়ীদের কাছে একটি গোপন অস্ত্র ছিল। তারা এর মাধ্যমে মার্কেটের গতিবিধি সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি পেত, যা তাদের বিশাল মুনাফা অর্জন করতে সহায়তা করত। এই জ্ঞান জাপানের বাইরে খুব কমই ছড়িয়েছিল। এটি ছিল যেন প্রাচ্যের এক বিশেষ জ্ঞান, যা জাপানের সীমার মধ্যে সংরক্ষিত ছিল। ক্যান্ডেলস্টিকের প্রাচীন জ্ঞান জাপানের বাইরে ছড়িয়ে পড়ে বিংশ শতাব্দীর শেষের দিকে। তার আগে পশ্চিমা বিশ্লেষকেরা বার চার্ট বা লাইন চার্টে অভ্যস্ত ছিল। একজন আমেরিকান ট্রেডার বা গবেষক স্টিভ নিসন এর ওপরে গবেষণা শুরু করে। তিনি জাপানের বিভিন্ন উৎস থেকে এই চার্টিং পদ্ধতির গভীরে প্রবেশ করে এবং 1991 সালে স্টিভ নিসন তার যুগান্তকারী বই জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্টিং টেকনিক প্রকাশ করেন। এই বই বিশ্বজুড়ে ট্রেডারদের কাছে জাপানিজ ক্যান্ডেলস্টিকের যুগান্তকারী ক্ষমতার উন্মোচন করে দেয়। মুহূর্তের মধ্যে এই প্রাচীন পদ্ধতি আধুনিক ফিনান্সিয়াল মার্কেটে একটি বিপ্লব নিয়ে আসে। আজ জাপানিজ ক্যান্ডেলস্টিক বিশ্বের প্রতিটি ফিনান্সিয়াল মার্কেটের একটি অপরিহার্য টুল, যা স্টক থেকে ফরেক্স, কমোডিটি থেকে ক্রিপ্টো, সবখানে এটি ব্যবহৃত হয়। আজকের দিনে আমরা চাইলে যে কোনো ট্রেডিং সফটওয়্যারে ক্যান্ডেলস্টিকের চার্ট ব্যবহার করতে পারি। এমনকি অটোমেটেড ট্রেডিং, বোর্ড ট্রেডিং অ্যালগোরিদমেও ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ব্যবহার করা হয়। ট্রেডাররা ক্যান্ডেলস্টিকের বিভিন্ন প্যাটার্ন ব্যবহার করে মার্কেটের প্রবণতা, সম্ভাবনার পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ফাইন্ড আউট করতে পারে।
3 শতাব্দী আগে এক চাল ব্যবসায়ীর পর্যবেক্ষণ এবং স্টিভ নিশনের বিশ্বব্যাপী পরিচিতির মাধ্যমে ক্যান্ডেলস্টিক আজ ফিনান্সিয়াল বিশ্লেষকদের জন্য একটি অপরিহার্য ভাষা হয়ে উঠেছে। এটি শুধু ইতিহাসের একটি অংশ নয়, বরং এটি একটি জীবন্ত টুল যা প্রতিদিন হাজার হাজার ট্রেডারদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই তোমরা যদি একজন ট্রেডার হতে চাও তাহলে ক্যান্ডেলস্টিক শিখে নাও মনোযোগ দিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটিকে শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড সার্কেলে এবং কমেন্টে জানাও তোমরা কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে জানতে চাও পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। আবার দেখা হবে আলটিমেট ট্রেডিং সাকসেসের একটি পরবর্তী পর্বে।